মাস্টারমশাই, আপনি সব দেখেছেন। ক্লাস 5-এ সব্যর মাথায় চক ছুঁড়েছিলাম। ক্লাস 7-এ লুকিয়ে আনন্দলোক এনে টিফিন টাইমে দেখাচ্ছিলাম। ক্লাস 9-এ ক্লাস কেটে অন্ধা কানুন দেখতে গেছিলাম। আর এই সব কটা ঘটনার কোনোটাই আপনার নজর এড়ায়নি মাস্টারমশাই। আপনি গার্জেন কল করেননি, হেডমাস্টার মশাইয়ের কাছে নিয়ে যাননি, স্কুল থেকে সাসপেন্ড করেননি। কান ধরে বেঞ্চে দাঁড় করিয়েছিলেন দুবার, আর একবার নীল ডাউন। তার সাথে প্রবল ধমক তো ছিলই। সেই শাসনে আপনাকে বা আমাকে কাউকেই মা বাবাকে ধরে টানতে হয়নি মাস্টারমশাই। আমার কখনো মনে হয়নি আপনি কেন মারছেন। আপনারও শাসন করতে সংকোচ হয়নি। বাবা মা আর আপনি, এরাই তো আমার বাল্য কৈশোরের ঠিক বেঠিক চিনিয়ে বাকি জীবনের রাস্তায় রওনা করিয়ে দিলেন। শাস্তি দিয়ে শুরু করলাম বটে, তাই বলে স্মৃতির আলমারিতে ওইগুলোই শুধু গুছানো নেই। সেই সব দিনগুলো আপনার উপরে বড় রাগ হতো। আমার সব প্রিয় কাজে বাধা ওই বাড়ির দুজন আর আপনি। আজ বুঝি কতখানি আপন ভাবলে অমন করে ফিরিয়ে আনা যায় ভুল রাস্তা থেকে। অনিন্দ যেদিন হঠাৎ অজ্ঞান হয়ে গেল, সেদিন আপনি ওকে নিয়ে ছুটলেন হাসপাতাল। ওর মা বাবা নেই। মামার বাড়ির এক কোণে পড়ে থাকা এক আবছা কিশোর। সেটা কি আপনি জানতেন মাস্টারমশাই? আজও জানি না সেটা। শুধু জানি সেদিন রাতে আর কেউ নয়, আপনিই ছিলেন ওর পাশে জেগে। সব ওষুধ কিনে দিয়ে ওকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন আপনি। এ কথা আপনি কোনোদিন বলেননি মাস্টারমশাই। অনিন্দ বলেছে গত রিউনিয়নে হিউস্টন থেকে এসে। শুধুই পড়ানো আপনার কাজ ছিল না। রেজাউল যে অভাবের তাড়নায় বাড়ি থেকে না খেয়ে আসে আপনি জানতেন। তাই 2টো টিফিন বাক্স আসতো আপনার সাথে, আর ওর বাড়ি ফেরা হতো আপনার বাড়ি ঘুরে। রেজাউল আজও খুব কেউকেটা কেউ না, তবে থিতু চাকরিতে সচ্ছল, আর 5টা অনাথ বাচ্চার খাওয়া পড়ার অভিভাবক। ওই 5টা অনাথ আপনার নাম জানে মাস্টারমশাই। রেজাউল ঈশ্বরের নাম বলে যে সেটাই শিখিয়েছে। আসলে আপনি সব কিছু দেখতেন মাস্টারমশাই। আমাদের গুণগুলো আপনার হাতে তীক্ষ্ণ মুখ হয়ে বর্তমানের তুনে আগামীর সাথে লড়ার বাণ হয়ে যেত। আমাদের দোষগুলো মাথা চাড়া দেওয়ার আগে 10 বার ভাবত আপনার চোখে পড়ে গেলে কি হবে। আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা কিছু ছাত্র তৈরি করেননি, মানুষ করতে চেয়েছেন আমাদের প্রত্যেককে। মানুষ করতে চেয়েছেন আমাদের প্রত্যেককে। এখন আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে, কেউ বা সেই গণ্ডি পার হয়ে কলেজে। শিক্ষক শিক্ষিকারা এখন কেমন সিঁটিয়ে থাকেন, নিজের বিষয় ছাড়া আর কিছু আগ বাড়িয়ে বলতে যান না, কারণ গার্জেনরা সেটা পছন্দ করেন না নাকি। এখন আর আপনি কারো গার্জেন হতে পারতেন না মাস্টারমশাই। মানুষ করার কারিগর আর এ সমাজ চায় না। তার চাহিদা বেশি নম্বরের উপায় বলে দেওয়া পেশাদার শিক্ষাজীবী, যেখানে হ্যালো করি মাখো নম্বরটাই মূল মন্ত্র। আমরা মানুষের বদলে কিছু রোবট তৈরির প্রতিযোগিতায় নেমে গেছি মাস্টারমশাই। উত্তর প্রজন্মের কাছে আপনারা ফসিল মাস্টারমশাই। এখন আপনার কিচ্ছু দেখা বারণ, আর দেখলেও সেটা ছাত্র বা বাবা মাকে দেখানো তো ভয়াবহ অপরাধের মধ্যে পড়ে।
এইসব দেখি আর মনে মনে প্রণাম জানাই আপনাকে। ভাগ্যিস আপনি সব দেখতেন মাস্টার মশাই, ভাগ্যিস আপনি সব দেখতেন মাস্টার মশাই।